পেলাম পরের সময় যায় আমাদের বাড়ির মেয়ে মেদিনীপুর তুলতে যায়। সেখানে একজন নিত্যযাত্রী, যে যাত্রীর পরিচয় কন্ট্রাক্টররা জানেন, হেল্পাররা জানেন, ওনারা বলছেন না, এবং সে আমাদের ওই মেয়েটিকে উত্তক্ত করে। এমনকি সেই উত্তক্ত এমন জায়গায় যায় যে ওই মেয়েটা, আমাদের বোনটা, আমাদের মেয়েটা তাকে চোর থাপ্পড় দিয়ে বাস থেকে নেমে যায়। কিন্তু আজকে আশ্চর্যজনক হয়ে গেলাম যে খাতড়ার মানুষ, খাতড়ার মেয়েরা খাতড়া থেকে মেদিনীপুর যাবে, কাঁথি যাবে, বাঁকুড়া যাবে, আমাদের বাসে কিসের ভরসায়? এদের যাত্রী সুরক্ষার প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই, যাত্রী নিরাপত্তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আজকে এরা তামাশা দেখছে। এনারা বলছেন কিছু হয়নি, এনারা বলছেন এরকম হতেই পারে, এনারা বলছেন যে এখন তো কোথার কোথায় এসডিপি সাহেব জিজ্ঞাসা করছেন, বলছেন যে উনি ওই বাসের মাল করতে যান, মানে ওনারা চেনেন, সব জানেন, সাজানো গল্প আজকে আমাদেরকে শোনানো হচ্ছে। তার জন্য আমরা এই বাসটাকে আটকেছি এবং আমরা চাইছি যে ওই মানুষটাকে আইডেন্টিফাইড করে এখানে আনা হোক এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কোনো গাড়ি আমরা কিন্তু বেরোতে দেব না। আমরা চাইছি ওই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং ওনারা চেনেন, ওনারা ওকে চেনেন, তারা ওনাকে আনা হোক। এখানে পুলিশ প্রশাসন উপস্থিত আছেন, ওনারা ওনাদের দায়বদ্ধতা দেখান। আর নচেত এই রুটের প্রত্যেকটা গাড়ি কিন্তু কালকে ভোর থেকে আমরা বন্ধ করে দেবো। আর যদি কেউ গায়ের জন্য গাড়ি চালাতে জানে, যেখানে যেখানে হবে সেখানে আর কিছু ঘটনা ঘটনা তাই আমরা নেবো না, তাই আমরা নেবো না, এটা বলে রাখলাম। নমস্কার, জোহার। এই মুহূর্তে আপনারা দেখছেন দিনাম খবর। সত্যি সত্যি ভারতবর্ষের মধ্যে এমন একটি রাজ্যে বাস করছি যেখানে প্রতিনিয়ত আদিবাসীদের উপর অত্যাচার দিনকে দিন বেড়েই চলেছে এবং যে সমস্ত মানুষরা আজ আদিবাসীদের উপর অত্যাচার করছেন, আদিবাসীদের উপর নানানভাবে পাশবিকভাবে অমানবিকভাবে যারা আজ অত্যাচার করছেন, তারাই আবার আদিবাসীদের নিয়ে অনেক সময় কটূক্তি করে থাকেন যে আদিবাসীরা নিচু জাত, ছোট লোক, অশিক্ষিত, অসভ্য, সমাজে তারা সুশিক্ষায় শিক্ষিত নয়। কিন্তু আজকে আমরা একটু আগে যে ভিডিও ক্লিপটি দেখলাম, সেই ভিডিও ক্লিপটি থেকে আমরা কি পরিচয় পাই? যেনারা এইভাবে প্রতিনিয়ত, প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায় আদিবাসীদের উপর অত্যাচার করছেন, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো যে সভ্য সমাজের সভ্য মানুষ, সুশিক্ষিত মানুষ, বুদ্ধিমত্তা মানুষ, নাকি তাদেরকে বলবো আমরা অসভ্য? কেননা যারা আজ আদিবাসীদেরকে অনেক সময় অসভ্য, নিচুজাত বলে থাকেন, তারাই আবার সেই অসভ্য, নিচুজাত অর্থাৎ আদিবাসীদের থেকেও তারা আজ এক মানুষরূপী জানোয়ারের মতন কাজ করতে পারে কেন? আজকে সমাজের কাছে অর্থাৎ সুশিক্ষিত বুদ্ধিজীবীদের কাছে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা ভারতবর্ষের অর্থাৎ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে, যেখানে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে আদিবাসীদের উপর নানানভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, যেখানে আদিবাসীদের উপর অত্যাচার দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, এখানে উদাহরণ হিসেবে আমরা যদি এখানে দেখি, কয়েকদিন আগে সাঁওতাল বিদ্রোহের অমরবীর শহীদ সিধু কানুর মূর্তিকে বসানোকে কেন্দ্র করে যেভাবে সবং ব্লকের অর্থাৎ সবং মুলুকের মুলুক পারগানা বাবা ভারত জাকাত মাঝি পারগানা মহলের যিনি ব্লক দায়িত্বে রয়েছেন, তার উপর অর্থাৎ তার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। অর্থাৎ মিঠুন মুর্মু মুলুক পারগানা বাবা ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং ঠিক একইভাবে এবং কয়েকদিন আগে আমরা যেটা দেখলাম, মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক শিক্ষক অর্থাৎ
লক্ষীরাম টুডুর তার উপর যেভাবে অমানবিক অত্যাচার করা হয় এবং তাকে পিটিয়ে খুন করা হয়, সেই চিত্র আমরা দেখেছি। এবং সেই চিত্র বা সেই ঘটনা শেষ হতে না হতেই ফের আমাদের এই সুশিক্ষিত সভ্য সমাজের কিছু মানুষ আজ আদিবাসীদের উপর অমানবিকভাবে মানুষরূপী জানোয়ারের মতন কাজ করছে। এবং এটা আমাদের এই সুশিক্ষিত সমাজে যেটা মোটেই কাম্য নয়। কিন্তু প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে আদিবাসীদের উপর অত্যাচার এইভাবে আর কতদিন চলবে? তাহলে কি আজ এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে অর্থাৎ পশ্চিমবঙ্গে আদিবাসীরা এক বোঝা হয়ে দাঁড়িয়েছে? তাই প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় আদিবাসীদের উপর এইভাবে অমানবিকভাবে জানোয়ারের মতন অত্যাচার করা হচ্ছে কেন? এটাই আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি আজ আদিবাসীদের বাঁচার কোনো অধিকার নেই? আদিবাসীরা আরও অন্যান্য জাতির মতন স্বাধীনভাবে চলতে পারবে না? আদিবাসীরা আজ তাহলে কি সেই অন্যান্য জাতিরা যেভাবে সমাজে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছেন ঠিক একইভাবে তারা শিক্ষিত হতে পারে না? আজ এরকম আরও নানান প্রশ্ন উঠছে আমাদের এই বুদ্ধিজীবী বুদ্ধি সুশিক্ষিত সমাজের মধ্যে। জানি না আমাদের এই সুশিক্ষিত সমাজে যে সমস্ত বুদ্ধিজীবীরা আদিবাসীদের নিয়ে বড় বড় কথা বলে থাকেন এবং যারা নিজেকে আদিবাসী দরদি বা আদিবাসী প্রেমী বলে দাবি করে থাকেন, তারা এই ঘটনাকে কোন দৃষ্টিকোণে দেখছেন এটা একমাত্র তারাই জানেন। কেননা আমরা এই ভিডিও ক্লিপের মাধ্যমে যেটা দেখলাম যে খাতড়া থেকে গ্যালাক্সি বাসে এক আদিবাসী সাঁওতাল স্টুডেন্ট মেদিনীপুরে পড়তে আসছিলেন এবং সেই বাসে করে আসছিলেন এবং যে বাসটির নাম হচ্ছে গ্যালাক্সি। এবং এই বাসে তার সঙ্গে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল, যা আমাদের বর্তমান সুশিক্ষিত সভ্য সমাজে মোটেই কাম্য নয়। কিন্তু কিছুজন আমাদের সুশিক্ষিত সভ্য সমাজে মানুষরূপী জানোয়ার রয়েছেন, তারাই আজ আদিবাসীদের উপর এইভাবে প্রতিনিয়ত অত্যাচার করে চলেছেন। এবং সেই বাসে যখন তিনি আসছিলেন তার উপর অত্যাচার করা হয় এবং তার সঙ্গে অশ্লীল ব্যবহার করা হয়। কিন্তু এই ব্যবহার বা এই অত্যাচার সেই আদিবাসী সাঁওতাল স্টুডেন্ট যখন সহ্য করতে না পেরে তখন তিনি ওই বাসের অর্থাৎ গ্যালাক্সি বাসের যিনি কন্ট্রাক্টর হেল্পাররা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন। কিন্তু তবু এবং অন্যান্য প্যাসেঞ্জারদেরকেও তিনি জানিয়েছিলেন, কিন্তু শেষমেশ তাতেও ফল হয়নি। এবং তারা এটাও বলে থাকেন যে বাসের মধ্যে এটা হয়েই থাকে। সত্যি সত্যি আজকে ভাবতে অবাক লাগে আমাদের এই সুশিক্ষিত সভ্য সমাজে এখনও কিছু এমন মানুষ রয়েছেন, এমন লোক রয়েছেন যারা মানুষরূপী জানোয়ারের মতন কাজ করে। এবং এ নিয়ে আমাদের এই সুশিক্ষিত সভ্য সমাজে যারা সবসময় আদিবাসীদেরকে অসভ্য, নিচু জাত, ছোট জাত, অশিক্ষিত বলে থাকেন, তারাই আজ বিচার করবে যে বর্তমানে আদিবাসীরা অসভ্য, অশিক্ষিত, নিচু জাত না, যারা এই আমাদের বর্তমান সুশিক্ষিত সভ্য সমাজে মানুষরূপী জানোয়ারের মতন কাজ করছে তারাই অসভ্য। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই নিয়ে আদিবাসী সমাজের পক্ষ থেকে পরবর্তীতে বা আদিবাসী সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটার উপর আমাদের নজর থাকবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার।